নমস্কার। আবার পরবর্তী অংশ নিয়ে আসলাম ভগবান উবাচ থেকে। আমরা সাবজেক্ট যে ছিল আমাদের আমরা অবিচ্ছিন্ন অভেদ, এর পরবর্তী কিছু অংশ পড়ছি। আগের দিন পড়েছিলাম হচ্ছে অনুভূতিটাই আসল কথা, প্রকাশ নাই বা হলো। ভগবান বলছেন এটা জানেন কিন্তু অনুভব করুন। বলছে অনুভূতিটাই আসল, এটা কিন্তু আমরা জানি যে অনুভূতিটাই আসল, অনুভব করাটাই আসল, কিন্তু অনুভব করতে তো হবে। শুধু আসল জানলাম কিন্তু অনুভব করতে হবে। আপনি বলবেন যে আপনি সেই স্তরে নেই, আপনি বলবেন যে আপনি তো সেই স্তরে নেই। আপনি কি করে জানলেন আপনি কোন স্তরে আছেন? বলছে আপনি কি করে জানলেন যে আপনি কোন স্তরে আছেন? বলছেন ঠাকুর সামনে থাকলে অনুভূতি হতো, কিন্তু ঠাকুরের মতো গুরু আপনি কোথায় পাবেন? আপনি হয়তো ভাবছেন ঠাকুরের মতো থাকলে, ঠাকুর যদি এখন থাকতো তাহলে আমার অনুভূতি হতো, কিন্তু আপনি ঠাকুর কোথায় পাবেন? ভগবান বলছে ঠাকুর তো আবার আসতে হবে, তাহলে ঠাকুরকে তাহলে আবার আসতে হবে। তারপর বলছে বিবেকানন্দরা তো ভাগ্যবান বটেই, কিন্তু ঠাকুরের সময় যারা ছিল তারা কি ঠাকুরের কাছে ঈশ্বর উপলব্ধি করতে গিয়েছিল? তার কাছে কজন গিয়েছিল সে সময়? কলকাতা শহরে কোন নামী লোকটা ঠাকুরকে দেখতে গিয়েছিল? কোন নামী লোকটা তাকে দান দিয়েছিল? বিদ্যাসাগর তাকে চিনেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর? শিক্ষিত সমাজের একজনের নাম বলুন তো। একজন মাতাল গিরিশ ঘোষ, তিনি গিয়ে তাকে বলেছিলেন তুমি ভগবান। বলছে যে একজনের নাম বলো যে সময়টা ঠাকুরের কাছে গিয়েছিল কেউ। আসলে এই রকম পুরুষ যখন থাকে, যখন দেহে থাকে, তখন কিন্তু সবাই বুঝতে পারে না, সাধারণ মানুষের মতনই তাদেরকে দেখে, এবং সবাই কিন্তু এই ঈশ্বর উপলব্ধি করার জন্য ব্যাকুলতাও হয় না, তাই তারা বুঝতেও পারে না। এবং তারা যেহেতু বুঝতে পারে না, তারা কিন্তু যখন এরকম অবতার পুরুষরা আসেন আমাদের উদ্ধার করার জন্য, এটা কিন্তু খুব কম সংখ্যক মানুষই তখন বোঝেন। যখন তিনি থাকেন না তখন অনেক মানুষ আসে, কিন্তু তিনি যে সময় ছিলেন, ঠাকুর যে সময় ছিলেন, সেই সময় কিন্তু শিক্ষিত সমাজের মানুষরা কেউই যায়নি সেইভাবে। কে গিয়েছিলেন একজন মাতাল গিরিশ ঘোষ। বলছে তিনি গিয়ে তাকে বলছেন তুমি ভগবান। তার আগে আবার গালাগালিও করেছেন। আর বলুন কে গেছে? এখন ঠাকুর গিয়ে যদি হাজির হন পুজো প্যান্ডেলে, আপনি তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবেন, বলবেন ভণ্ডামি করছে। নিজেকে ঠাকুর বলছে, চিনতে পারবেন না। কারণ যতক্ষণ না আমার অনুভব হবে ততক্ষণ আমাদের এই রকমই পাগলামো চলবে। ও ভণ্ড, হ্যাঁ ও এরকম, হ্যাঁ বুজরুকি, এগুলো আমাদের চলতে থাকবে। তাই ভগবান বলছে আগে অনুভব করুন, অনুভবটা আসল। অনুভব যদি আমি করতে পারি তাহলে আমাকে আর কাউকে ভণ্ড মনে হবে না। আমি নিজেকে যদি জানতে পারি তাহলে আমার আর কখনোই কাউকে ভণ্ডামি বলে, বুজরুকি বলে আমি ভুল করব না। তাই ঠাকুর যদি সত্যি সামনে আসেন তখন আর আমরা তাকে বলবো না যে ভণ্ডামি করছে। তাই ভগবান বলছে যে আমরা যেন এই রকমভাবে না করি, আমরা যেন অনুভব করে কথা বলি। তাই বলছে যে ঠাকুরের সময় তো বিবেকানন্দরা ছিলেন, সেই সময় তারা ভাগ্যবান ছিলেন, তারা ছিলেন, কিন্তু এখনও যে নেই তা নয়। আজকে এই যে আমরা ভগবানের সঙ্গ করেছি, আজকে ভগবানও তো তিনি সেই পুরুষ যার সঙ্গ আমরা করে এত দূর আমরা আজকে এই যে সবার সামনে যে আমি কথা বলতে পারছি, সবাইকে শোনাতে পারছি ভগবানের কথা, তাই তারই তো জন্য। সেই রকম তিনিও তো সেই পুরুষ, সেই দিব্য পুরুষ যার সান্নিধ্যে গিয়ে আজকে তার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তারই জন্য। তাই আজকে তার সঙ্গ আমরা যদি না করি, আজকে তার কাছে যদি আমরা না যেতাম, তাহলে কি আমরা জানতে পারতাম যে ব্যাপারটা কি, অনুভব কি? তাই তার সেই রকম গুরুর কাছে যেতে হবে, সেই রকম আধ্যাত্মিক পুরুষের কাছে অবশ্যই যেতে হবে, যার কাছে গেলে আমার ভেতরটা একদম পাল্টে যাবে। এবং আমার ভেতর তো পাল্টাবেই। ভগবান বলছেন যে আম খাও, কিন্তু নিজে আম খেয়ে মুখ মুছে ফেলো না, আরেকজনকেও দাও, সেই ছিটে ফোঁটা হলেও তার মুখে দাও, যাতে সেও এই আমের টেস্ট পায়। তাই সবার অধিকার আছে ঈশ্বর উপলব্ধি করার। তাই একটাই কথা, অনুভব করতে হবে, অনুভবটাই আসল, প্রকাশ নাই বা হলো। তাই ভগবান বলছেন অবশ্যই অনুভব করতে হবে। এবং অনুভব করতে গেলে কি দরকার? অবশ্যই শুধু তো অনুভব হবে না,
আমার অবশ্যই ঈশ্বর চিন্তা দরকার। আমি ইষ্ট চিন্তা করব। যে দীক্ষা নিয়ে মন্ত্র নিয়েছি সেই মন্ত্র আমরা জপ করব। আস্তে আস্তে যেভাবে এগোনো যায় এই পথটাতে সেইভাবে আমরা এগোনোর চেষ্টা করব। তাহলে আমাদের অবশ্যই অনুভব তো হবেই, এবং তার আশীর্বাদে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। জয় ভগবান। পরবর্তী অংশ আবার সামনের দিন করব। তোমাদের ভালো লাগলে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় ভগবান।